চলে এসছো তোমরা। আজকে এমন কিছু কথা বলবো যেগুলো তোমরা শুনে জেনি দিদির ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। শুরু করি আজকের ভিডিও। প্রমাণ আছে। প্রথমত সবাই মিলে সোশ্যাল মিডিয়ায় কি করছিল, সবাই ভাবছিল বাপরে দিদি সবাইকে রোস্ট করে দিচ্ছে, এ কি ব্যাপার, সবাইকে গাধা বাধা বলে দিচ্ছে। তো তোমরা সবাই জানো যে মাঞ্চু দাদার যখন একটা গান বেরোয় তখন সেই গানটাকে নিয়ে আমাদের জেনি দিদি রোস্ট করে দেয়। হ্যাঁ ভাই, গানটা খারাপ ছিল, তুমি রোস্ট করে দিয়েছো, ঠিক আছে। তারপরে রোস্টটা একটু বেড়ে যায়, তারপর তাকে গাধা বলে, পাতাখোর দাদা বলে, আরো অনেক কিছু কথা বলে। আমি একজন বুদ্ধিমান, তো আমি একটা বুদ্ধিমানেরই কথা বলি। তুমি বুদ্ধিমান নাও, তুমি হলে একটা পাতাখোর দাদা। জেনি দিদির যখন ফেসবুক পেজে ফেক স্ট্রাইক পড়ে যায় ভাই, তখন জেনি দিদির ফেক স্ট্রাইকটা রিমুভ করার জন্য মাঞ্চু দাদা একটা সাহায্য করেছিল। আচ্ছা, ক্লিপটা নয় আমি পরে দেখাচ্ছি, যে ক্লিপটার মধ্যে দিদি, যে ভিডিওটার মধ্যে দিদি অনেক কথা বলেছে, যে মাঞ্চু দাদার কন্টেন্টগুলো দিদির আগে খুব খারাপ লাগতো যতক্ষণ সে সাহায্য করেনি। সে তাকে পাঁটাখোর বোকাচোদা অনেক কথা বলেছি, সে ঠিক আছে, খুব খারাপ লাগতো ভাই তোমার কন্টেন্ট, ঠিক আছে মানা যায়, কারোর কন্টেন্ট কারোর খারাপ লাগতেই পারে, সেটা নিজের ব্যাপার, খারাপ লেগেছে। আমার প্রোফাইলে কোনো ভিডিওই ছাড়িনি, কারণ কি আমার প্রোফাইলে ফেক স্ট্রাইক পড়েছিল, ফেক স্ট্রাইক। তারপর আমার প্রোফাইলটা একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। সেই কন্ট্যাক্টটা করিয়ে দেয় আমাদের মাঞ্চু দাদা। তো সেই জন্য মাঞ্চুকে স্পেশালি অনেক 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 থ্যাঙ্কস, কারণ কি মাঞ্চু না থাকলে আমার সেই দাদাগুলোর সঙ্গে দেখাও হতো না, কন্ট্যাক্টও হতো না, আর আজকে আমার পেজটা ঠিকও হতো না। তুই এতটাও সার্থকপর হও না যতটা তুমি তার নিজের প্রফেশনাল লাইফ থেকে বেরিয়ে এসে করছো। মাঞ্চুর সাথে আমার যতই কন্ট্রোভার্সি হোক না কেন, কারণ কি সেটা আমাদের প্রফেশনাল লাইফ না, আর রিয়েল লাইফে মাঞ্চু সত্যি ভীষণ ভালো, আমারও খুব ভালো লেগেছে ওর সাথে কথা বলে। মানে তুমি বোঝাতে চাইছো যে আমি প্রফেশনাল লাইফে তোমাকে রোস্ট করেছি, তুমি কথাটা বলেওছো যে আমি প্রফেশনাল লাইফে তাকে রোস্ট করেছি, পার্সোনাল লাইফটা আমার একদম আলাদা। সার্থক পথের পার্সোনাল লাইফটা একদম আলাদাই হয়। কিন্তু এনার র‍্যাপ, ওরে বাবা, শোনার পর মনে হবে কি দুর্বা ঘাসের মধ্যে গলায় দড়ি দিয়ে দাও। আগে তোমার চোখে সে বোকাচোদা পাটাখোর সবকিছু ছিল, এখন তোমার চোখেও ভালো হয়ে গেছে, কি তাই তো? তাই জন্য মনে হয় ওর বিরুদ্ধে আর কোনো রোস্ট ভিডিও নেই। তো এবার আর একটা বিষয়ে কথা বলে নি, যেখানে তুমি সবসময় মনে করো যে আমি নিজে ঠিক সবাই ভুল। আচ্ছা, তাহলে তোমার কথা অনুযায়ী কথাটা ধরা যাক। যখন তুমি বিষাক্ত ছেলেকে রোস্ট করেছিলে, তুমি বলেছিলে কি এই বিষাক্ত ছেলে হরে কৃষ্ণর নাম নিয়ে ভিডিও শুরু করে আর ভিডিওতে অনেক খিস্তি দেয়, ঠাকুরের নামে গালাগালি দেয়, তাই তো? ভগবানের নাম নেবে সারাক্ষণ, তাদের মুখে দেখবে ভগবানের নামই তোমরা শুনতে পাবে, আবার সেই মুখে আর নোংরা নোংরা কথা বলবে। আবার সেই ভিডিওতে সেই হরে কৃষ্ণ বলে নিজেই গালাগালি দিচ্ছে, আবার বিষাক্ত ছেলেকে, আবার নিজেও বলেছে বিষাক্ত ছেলেকে কেলানে বেটা। ধাত কেলানে বেটা, মানে নিজের লজিক অনুযায়ী অন্যজন ঠাকুরকে গালাগালি দিলে পাপ, ও যদি ঠাকুরকে গালাগালি দেয়, মানে ঠাকুরের নাম করে যদি ভিডিওতে গালাগালি দেয়, তাহলে সেটা সঠিক। মানে নিজেকে ঠিক প্রমাণিত করার জন্য অনেক ক্রিয়েটাররা অনেক নিচে নেমে যায়। জেনি যে মনে করে আরো 4-5টা কন্টেন্ট ক্রিয়েটার একদম বাল, আর নিজে হলো ঠ্যামনা মাল। বড় হুনু হয়ে গেছো, এবার হুনু থেকে একটু বাঁদর হওয়ার চেষ্টা করো, দেখি তো বাঁদর হওয়ার চেষ্টা করো। জানি তুমি মেয়ে বাঁদর হতে পারবে না, তবু বাঁদর হওয়ার চেষ্টা করো, অনেক বড় হুনু হয়ে গেছে। ধাত কেলানে বেটা, কেলানে বেটা বলে ওর বাবা মাকেও গালাগালি দিয়ে দিলে, বাহ সুন্দর হচ্ছে, ভেতরে ভেতরে অনেক কথাই হয়ে যাচ্ছে তোমার, দেখতে পাচ্ছি, বাহ খুব ভালো খুব ভালো, তুমি ঠিক ভাই, তুমি ঠিক, বাদ বাকি সবাই তো ভুল। আচ্ছা ভাই, এবার একটা ক্লিপ দেখাই, যে ক্লিপটার মধ্যে আমাদের সবার প্রিয় বং মিডিয়ার অপমান করে দিয়েছে সে, মানে তাকেও ছাড়িনি, তাকেও অপমান করে দিয়েছে। এবার দেখাচ্ছি ব্যাপারটা কি হচ্ছে। ব্যাপারটা হয়েছে ভাই, তুমি যদি তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড রাখো, তাহলে তাকে কি নামে ডাকবে একবার জেনে দিদিকে এসে জিজ্ঞেস করে নেবে, কারণ তুমি যে নামে ডাকো সেই নামটা খুব খারাপ হতে পারে, কারণ তুমি তো খুব খারাপ আর সে খুব ভালো। এবার দেখো ভিডিও ক্লিপটা, কিছু বুঝতে পেরে যাবে। বং মিডিয়া থেকে উজ্জ্বল ব্রো। आज
সব ভালো ভাই, সব ভালো। এর গার্লফ্রেন্ড যে করে হোক আমাকে মারা বুদ্ধি দে, আমি মরলে তোকে সব জায়গায় চুম্বো চুম্বো চুম্বো। কেন 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 ভাই কেন? অ্যাঞ্জেল প্রিয়া বলে, এই নামগুলো কে রাখে ভাই? অ্যাঞ্জেল প্রিয়া, পাপা কি পারি, কে রাখে এইরকম টাইপের নাম? শালা কোথাকার ডানা কাটা পড়ি রে তোর গার্লফ্রেন্ড। বল না কেমন করে মরবো আমি? এমন অ্যাঞ্জেল ভাই একদম চাই না, একদম চাই না, বিশ্বাস করো। ভাই নিজেকে সব থেকে বড় বাল মনে করে না যারা, তাদের এরকমই হয়। মানে নিজে যেটা করে সেটা সঠিক, আর নিজের জিনিস সব থেকে সঠিক। কে কি করবে, কে কার বউকে কি নামে ডাকবে, ও ঠিক করে দেবে ভাই। তুমি তো ভুলভাল নামে ডাকতেও পারো, তাই না? একটা বালছাল কন্টেন্ট আপলোড করে দেয়, আর তার মধ্যে নাটক নাটক করে দেয়, নাটক এরম করে করে হাত ধরে নাটক করে দেয়। আরে বাবা, আমি তো ঠিক, তোরা ভুল। বিষয়টা হচ্ছে ও যেটা করবে সেটা সঠিক। সবাইকে হুনু বলবে, সবাইকে গাধা বলবে, সবাইকে গাদি বলবে, সবাই গাধার বাচ্চা, পাড়ার বাচ্চা, বোকাচোদা, সবাই সবকিছু। ও ভালো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ও সবকিছু করে ফেলবে, সবকিছু ও নিজের মতন করে করবে। কিন্তু তুমি যদি সেটাকে নিজের মতন করে করতে যাও তাহলে হবে না। তাকে জিজ্ঞেস করতে হবে তুমি আসলে কি করবে না করবে, সব ধরনের খবর। আজকে দেখো তুমি কি খাবে না খাবে সব বিষয় জিজ্ঞেস করে খাবে, না হলে তোমাকেও যখন তখন রোস্ট করে দিতে পারে ভাই। হ্যাঁ এই নামে ডাকে, তুমি বলবে হ্যাঁ সকালবেলা ভাত খায়। এ বাবা, কেন ভাই রুটি খায় না কেন?